WBC বা হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইট। অনেক WBC সাইটোপ্লাজমেই দেখা যায় একটা ক্ষুদ্র পার্টিকেল বা দানা থাকে যাদেরকে গ্র্যানিউলস বলা হয়। এই গ্র্যানিউলসে এনজাইম থাকে যা অ্যালার্জিক রিয়াকশন বা ইনফেকশনের সময় রিলিজ হয়। এই সাইটোপ্লাজমে গ্র্যানিউলসের উপস্থিতির উপর ভিত্তি করে WBCকে দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট অর্থাৎ তাদের সাইটোপ্লাজমে গ্র্যানিউলস থাকবে, অর্থাৎ ওই ক্ষুদ্র পার্টিকেলসটা থাকবে, এবং অ্যাগ্র্যানুলোসাইটের ক্ষেত্রে কোনো গ্র্যানিউলস থাকবে না, নো গ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট নর্মালি তিন টাইপের, একটা হচ্ছে নিউট্রোফিল, তারপর হচ্ছে ইউসিনোফিল এবং 3 নাম্বারটা হচ্ছে বেজোফিল। একইভাবে অ্যাগ্র্যানুলোসাইটও কিন্তু টু টাইপের। অ্যাগ্র্যানুলোসাইট হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট, দুই প্রকারের। মনোসাইট এবং লিম্ফোসাইট তাদের কোনোটার ক্ষেত্রে আসলে গ্র্যানিউলস থাকে না। এই যে গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্র্যানুলোসাইট অর্থাৎ নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, এরা সবাই হচ্ছে আমার অস্থিমজ্জার অস্থিকোষ থেকে তৈরি হয়। আমরা কিন্তু আরবিসিতেও পড়েছি, আরবিসি অস্থিমজ্জার এক ধরনের স্ট্যাম কোষ থেকে তৈরি হয়। আমার এই WBCও অস্থিমজ্জা অস্থিকোষ থেকে তৈরি হয়, কিন্তু লিম্ফোসাইট একই সাথে অস্থিমজ্জার অস্থিকোষ থেকে তৈরি হয়, তাছাড়াও সে লিম্ফয়েড টিস্যু থেকেও তৈরি হয়। আমার বডিতে কী কী লিম্ফয়েড টিস্যু আছে, কি আছে, সেটা একটু পরেই আমরা ডিটেলসে জানবো। এই বিষয়টা মনে রাখা কিন্তু খুব বেশি জরুরি। আচ্ছা, এখন আসো গ্র্যানুলোসাইট অর্থাৎ যাদের গ্র্যানিউলস থাকে। এই গ্র্যানুলোসাইটে কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট। পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট তার মানে কি দাঁড়ায়? যে ওদের একাধিক নিউক্লিয়াস রয়েছে, অর্থাৎ ওদের প্রত্যেক সাইটোপ্লাজমে দেখা যায় একাধিক নিউক্লিয়াস রয়েছে। অপরদিকে মনোসাইট এবং লিম্ফোসাইট এরা কিন্তু সিঙ্গেল নিউক্লিয়াস, অর্থাৎ এদের সাইটোপ্লাজমে শুধুমাত্র একটি নিউক্লিয়াস থাকে, তারা সিঙ্গেল নিউক্লিয়াস যুক্ত। এবার আসো অ্যাগ্র্যানুলোসাইটে আসি, মনোসাইট এবং লিম্ফোসাইট। প্রথমে মনোসাইটে আসা যাক। মনোসাইট হচ্ছে সবথেকে বড় শ্বেতরক্তকণিকা, অর্থাৎ লার্জেস্ট লিউকোসাইট, এবং মনোসাইট সিঙ্গেল নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ তার সাইটোপ্লাজমে শুধুমাত্র একটি নিউক্লিয়াস থাকবে। দ্বিতীয়ত অবশ্যই জানো যে তাদের কোনো গ্র্যানিউলস থাকবে না, অর্থাৎ নো পার্টিকেলস। এবং তৃতীয়ত যদি বলি যে অস্থিমজ্জার অস্থিকোষ থেকে তৈরি হয়। অস্থিমজ্জার একটা বিশেষ অস্থিকোষ থাকে যার নাম হচ্ছে মায়োব্লাস্ট, অর্থাৎ একটা বিশেষ স্ট্যাম কোষ, মায়োব্লাস্ট থেকে আমার এই মনোসাইট তৈরি হয় এবং তৈরি হয়ে নর্মালি রক্তনালীতে অর্থাৎ রক্তে চলে যায়। নর্মালি আসলে রক্তেই অবস্থান করে, কিন্তু যখন আমার কোনো টিস্যুতে, নর্মালি তো রক্তে অবস্থান করে, কিন্তু ধরো এটা যদি টিস্যু হয়ে থাকে এবং ওই টিস্যুতে যদি আমার কোনো জীবাণুর আক্রমণ হয়, অর্থাৎ এটা যদি জীবাণু হয়, এই জীবাণুর আক্রমণের সাথে সাথে কিন্তু চারদিকে প্রদাহটা ছড়িয়ে যায়। এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমার এই মনোসাইট দেখা যায় রক্তনালী থেকে টিস্যুতে চলে আসে। এখন যদি এখানে হচ্ছে রক্তনালীর প্রাচীরে এন্ডোথেলিয়াম আঁকছি, এই এন্ডোথেলিয়ামের প্রাচীর ভেদ করে দেখা যায় রক্তনালী থেকে আমার টিস্যু স্পেসে এই মনোসাইটটা চলে আসলো। এই প্রসেসটার নাম হচ্ছে ডায়াপেডিসিস, অর্থাৎ রক্তনালী থেকে এই রক্তনালী প্রাচীর ভেদ করে টিস্যু স্পেসে চলে আসা। এই প্রক্রিয়ার নাম ডায়াপেডিসিস। টিস্যু স্পেসে চলে এসে আমার মনোসাইট ম্যাক্রোফেজে ট্রান্সফর্ম হয়, অর্থাৎ জীবাণুটিকে আক্রমণ করার জন্য মনোসাইট ম্যাক্রোফেজে ট্রান্সফর্ম হয়ে যায়। ম্যাক্রোফেজের কাজ কি তাহলে? ম্যাক্রোফেজ নর্মালি ওই টিস্যু স্পেসে পৌঁছে, অর্থাৎ ওই জীবাণুর স্থানে পৌঁছে দেখা যায় ওই জীবাণুটিকে ভক্ষণ করে। আমরা জানি জীবাণুর ভক্ষণকে কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। তার মানে ফ্যাগোসাইটোসিস করে। ম্যাক্রোফেজ এই ধরনের আকার ধারণ করে দেখা যায় জীবাণুটিকে ভক্ষণ করে, বা যাকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস করে। এছাড়াও এই জীবাণুটিকে ভক্ষণ করার পর এই জীবাণুটিকে বা অ্যান্টিজেনটিকে টি সেল এবং বি সেলের সামনে রিপ্রেজেন্ট করে এবং টি সেল এবং বি সেলকে অ্যাক্টিভ করে। এবার আসো দ্বিতীয় যেই অ্যাগ্র্যানুলোসাইটটি ছিল, অর্থাৎ লিম্ফোসাইট। লিম্ফোসাইটে দেখা যায় সিঙ্গেল নিউক্লিয়াস যুক্ত
এবং এই নিউক্লিয়াসটি পুরো কোষ জুড়ে অবস্থান করে, অর্থাৎ সবথেকে বড় নিউক্লিয়াস যুক্ত হচ্ছে লিম্ফোসাইট। এবং লিম্ফোসাইটে অবশ্যই কোনো দানা থাকবে না, তার মানে নো গ্র্যানিউলস। এবং লিম্ফোসাইট একই সাথে এই যে অস্থি কোষ থেকেও তৈরি হয়, অস্থিমজ্জার স্টেম কোষ থেকে, তার সাথে সাথে লিম্ফয়েড টিস্যু থেকেও কিন্তু তৈরি হয়। তো এবার প্রশ্ন আসে, আমার বডিতে আসলে কোনগুলো লিম্ফয়েড টিস্যু? দেখা যায় আমার বডিতে থাইমাস, তারপর টনসিল, তারপর হচ্ছে যে অ্যাডিনয়েড রয়েছে, এই যে এরাই হচ্ছে আমার বডিতে লিম্ফয়েড টিস্যু। এই লিম্ফয়েড টিস্যু থেকে তৈরি হয়ে লিম্ফের মাধ্যমে দেখা যায় ব্লাডে পৌঁছায় লিম্ফোসাইটগুলো। এবার আসো, লিম্ফোসাইট কিন্তু টু টাইপসের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট এবং আরেকটি হচ্ছে বি লিম্ফোসাইট কোষ, যাদেরকে আমরা সংক্ষেপে টি কোষ এবং বি কোষও বলতে পারি। একটু আগেই দেখলাম যে ম্যাক্রোফেজ অ্যান্টিজেনকে দেখা যায় রিপ্রেজেন্ট করে টি কোষ এবং বি কোষের সামনে। সো রিপ্রেজেন্ট করে এই টি কোষ ও বি কোষকে অ্যাক্টিভেট করে। টি কোষ এবং বি কোষ অ্যাক্টিভেট হওয়ার পর অনেকগুলো প্রসেসের মাধ্যমে দেখা যায় প্রলিফারেশন হয়ে আলটিমেটলি মেমোরি কোষ বা হচ্ছে স্মৃতি কোষ তৈরি করে এবং বি সেল থেকে দেখা যায় অ্যান্টিবডি তৈরি হয়। আমরা কি জানি, মেমোরি কোষ দীর্ঘজীবী থাকে এবং জীবাণুকে মনে রাখে সারা জীবন। আর অ্যান্টিবডি আমার ওই জীবাণুটিকে ধ্বংস করে, অর্থাৎ আলটিমেটলি অ্যান্টিবডি কিন্তু জীবাণুকে ধ্বংস করে। এবার আসো আয়ুষ্কাল, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টার সাথে। দেখো, নর্মালি একটা মনোসাইটের আয়ুষ্কাল কতদিন? একটা মনোসাইটের নর্মালি দেখা যায় আয়ুষ্কাল 2 থেকে 5 দিন। কিন্তু যখন ওই জীবাণুর স্থানে অর্থাৎ আক্রমণ স্থানে ম্যাক্রোফেজ পৌঁছায়, ম্যাক্রোফেজের আয়ুষ্কাল কিন্তু অনেক দিন পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ অনেক দিন পর্যন্ত ম্যাক্রোফেজ বেঁচে থাকে। আবার একইভাবে এই যে মেমোরি সেল এবং অ্যান্টিবডি, ওরাও কিন্তু দীর্ঘজীবী থাকে, দেখা যায় মেমোরি সেল সারা জীবন থাকে, অ্যান্টিবডিও। কিন্তু এই যে টি সেল এবং বি কোষ, এরা কিন্তু 7 দিনের বেশি বাঁচে না। এবার আসো গ্র্যানুলোসাইটে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের কালারের উপর ভিত্তি করে, অর্থাৎ নিউক্লিয়ার স্টেইনিংয়ের উপর ভিত্তি করে আমার গ্র্যানুলোসাইট 3 টাইপের: নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেজোফিল। এদের প্রত্যেককে আসলে বলা হয় পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, কারণ তাদের একাধিক নিউক্লিয়াস রয়েছে। তাহলে আবার আমরা একটু গঠনটা যদি দেখি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু গ্র্যানিউলস থাকবে এবং একাধিক নিউক্লিয়াস থাকবে এবং সেই নিউক্লিয়াস ভিন্ন ভিন্ন কালারের। যেমন নিউট্রোফিল কিন্তু পিঙ্কের 3 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত, ইউসিনোফিল হালকা নীল রঙের 2 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস এবং বেজোফিলের একদম গাঢ় নীল কালারের 2 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস। এই বিষয়টা মনে রাখবে অবশ্যই, আশা করি। সো গ্র্যানুলোসাইট কোথা থেকে তৈরি হয়? অস্থিকোষ থেকে। এই অস্থিমজ্জার স্টেম কোষ থেকে তৈরি হওয়ার পর এই নিউট্রোফিল দেখা যায় রক্তেই অবস্থান করে। মনোসাইটের মতো দেখা যায় নিউট্রোফিলও রক্তেই অবস্থান করে। পরবর্তীতে যখন কোনো টিস্যুতে আমার আক্রমণ হয় কোনো জীবাণুর, তখন ডায়াপেডিসিস প্রক্রিয়ার মাধ্যমে টিস্যুতে গিয়ে পৌঁছায় এবং ওই জীবাণুটির ফ্যাগোসাইটোসিস করে। শুধু তাই নয়, ওই জীবাণুটির অ্যান্টিজেনটাকে দেখা যায় আমার প্রতিরক্ষা বাহিনীর সামনে রিপ্রেজেন্ট করে, যেন আমার প্রতিরক্ষা ব্যবস্থাটা অ্যাক্টিভেট হয়। এবার আসো ইউসিনোফিল দেখা যায় বেশিরভাগ পাওয়া যায় আমার পৌষ্টিক নালীতে, কারণ ইউসিনোফিল হচ্ছে প্যারাসাইট ধ্বংস করে। সো পৌষ্টিক নালীতে কিন্তু সবথেকে বেশি প্যারাসাইট। দেন আসো অ্যালার্জি। এই অ্যালার্জিক রিয়াকশনটাকেও হচ্ছে ইউসিনোফিল রিডিউস করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, দেখা যায় হিস্টামিনেজ রিলিজের মাধ্যমে। এবার আসো বেজোফিলের মেইন 2টা কাজ হচ্ছে, 1 হিস্টামিন রিলিজ করা, 2 হচ্ছে হ্যাপারিন রিলিজ করা। এবার আসো হিস্টামিনের কাজ কি? হিস্টামিন একটা সংকুচিত রক্তনালীকে দেখা যায় প্রসারিত করে। সো প্রসারিত করলে বেশি বেশি ব্লাড ফ্লো হয় এবং যে দরকারের জন্য দেখা যায় ব্লাড ফ্লো যদি দরকার হয়, তাহলে তখন হিস্টামিন রিলিজ হয়। এবার আসো হ্যাপারিন কিন্তু রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে দেয় না, অর্থাৎ রক্তনালীতে কখনোই রক্ত জমাট বাঁধবে না, এই বিকজ অফ হ্যাপারিন।